ভাগ্য করে স্বামী পেয়েছিলে, এটা একদম সত্যি করে, যেটা তুমি রাখতে পারোনি। আর দুর্ভাগ্যবশত দেওর পেয়েছো, যেটা তোমার রাহুর মতো গ্রাস হয়ে গেছে, তোমাকে গ্রাস করে ফেলেছে। এটা একদম সত্যি কথা, ভাগ্য করেই স্বামী পেয়েছিল। আর তুমি যাকে স্বামী জমি করছো না, সে তোমার স্বামী কোনো দিক থেকেই না, সে তোমার কোনো দিক থেকেই না। নির্লজ্জের মতো স্বামী বলছো। বন্ধুরা, কতটা মিথ্যেবাদী আবার কতটা নাটক শুরু করেছে তোমাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেবো, যে কতটা মিথ্যে কথা বলছে, আবার নাটক শুরু করেছে, কতটা মিথ্যে কথা বলছে। যদিও তোমাদের কাছে অনেকটা পরিষ্কার, একদম পরিষ্কার, জলের মতো পরিষ্কার। কালকের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। হ্যাঁ, বৃষ্টিকে নিয়ে বলছি, কালকে তোমরা ভিডিওতে দেখে নিয়েছো যে ও কতটা সুস্থ। বুঝতে পেরেছো? এখন গাড়ি কিনতে হবে, টিভি কিনতে হবে, কারণ প্রচুর টাকা ওর কাছে, প্রচুর টাকা। তোমাদের বলেছি, ইউটিউব থেকে ফেসবুক থেকে তো প্রচুর টাকা মিথ্যেবাদী মিথ্যের নাটক করে তো কামিয়েছি। তাছাড়াও প্রচুর টাকা ওদের কাছে, হিউজ পরিমাণ টাকা রয়েছে। কী করে রয়েছে, কিভাবে রয়েছে, সবটা তোমাদের কাছে আজকে পরিষ্কার। তো সেই জন্য গাড়ি কিনতে হবে। দাদার গাড়িটা নিয়ে রয়েছে, দাদার গাড়িটার কতদিন সার্ভিসিং করিয়েছে, এবার দাদার গাড়িটা দিয়ে দিতে হবে। নতুন একটা গাড়ি চাই। এটা কী করতে হবে, গাড়ি কিনতে হবে আর একটা টিভি কিনতে হবে, কারণ ছেলে টিভি ছাড়া চলতে পারছে না। ছেলে একা একা কী করবে? কেন? ছেলের এডুকেশন নেই। ছেলেকে স্কুলে ভর্তি করেছো? ফর্ম এনেছো কোনো স্কুলের সঙ্গে যোগাযোগ করেছো? ছেলের এডুকেশন নেই, পড়াশোনা নেই, তাকে টিভি দেখার জন্য তার সময় কাটছে না, একটা বাচ্চার সময় কাটছে না। তো চলো বন্ধুরা, কালকের ভিডিও তো তোমরা দেখেছো, কচুরি, কতগুলো কচুরি হয়েছে তোমাদের হিসাব দিয়ে দেবো। সে নাকি একটা কচুরি খেয়েছে, তা আবার মাছের কচুরি। আর আমাদের ভিউয়ার্সরা আছে, পাগল করে দিচ্ছে, দিদিভাই মাছের কচুরি খেয়েছে, দেখো দেখো কতটা, দেখো চুল উঠে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, ভুরু উঠে যাচ্ছে, এখন ভুরুর চুলও উঠে যাচ্ছে। দেখো দিদিভাই কি করেছে, দেখো। কমেন্ট বক্সে এসে সুমানে আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে বলে যাচ্ছে, আর আমাকে তো সেগুলো বলতেই হবে, তোমাদের জানাতেই হবে ওদের মিথ্যেচারিতা কীভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আর ওই যে মাঝে মাঝে ভয়েস দিচ্ছে না, মানুষের জন্য অনেক করেছি, করে কোনো লাভ নেই, পিছনে ছুরি মেরেছে, বলেছে না এগুলো। যে আমি তোমাদের ফ্ল্যাটের কিছু দিদিভাইদের কথা বলেছি না, যে ওর অন্যায়ভাবে যাকে দিয়ে ওর আধার কার্ডের টাইটেল চেঞ্জ করিয়ে নিয়েছে আধার কার্ডের, কারণ আধার কার্ডের টাইটেল চেঞ্জ করলে, কারণ ওর শ্বশুরবাড়ির টাইটেল মণ্ডল ছিল, এখন যেটা মণ্ডল, আর বাপের বাড়ির টাইটেল ও হোর, বাপের বাড়ির টাইটেল হোর। তো হোর আনতে হবে না, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে গেলে এক টাইটেল হলে হবে না, মানে দেখাতে হবে বাবা মার নামের সাথে টাইটেলটা দেখাতে হবে। তো সেই জন্য এক দিদিভাইয়ের উপরে ভর করে ওই আধার কার্ডটা চেঞ্জ করেছিল, না নামটা চেঞ্জ করেছিল, আর এক দিদিভাইকে ভর করে রেজিস্ট্রিতে সাক্ষী দিয়েছিল। এবার তাদের জন্য হয়তো, তাদের সঙ্গে হয়তো বাটি বিনিময় হয়েছে, হয় না মানুষ। তারপরে দিনের পর দিন তাদের বলেছে যে ছেলেকে খেতে দেয় না ওর স্বামী, তারপরে ওকে খেতে দেয় না, অত্যাচার করে। যদিও ওরা তার কোনো নিদর্শন পায়নি, কোনো প্রমাণ পায়নি যে ওর উপর অত্যাচার হয়, ওদের খেতে দেয় না। তা সেই সুবাদে রান্নাবান্না হলে এ বাড়ির থেকে ও বাড়ি যেমন বাটি বিনিময় হয়, ভালোবাসা থাকলে একটু মাংস রান্না করে দিলাম, বা তারপরে সেও একটু কিছু রান্না করে দিল, সেই জন্য তার প্রায় অনেক টাকা ডিমান্ড করেছিল। এই যে কিছু রান্নাবান্না করে দিতে জন্য, একটা পরিবারকে কিছু খাইয়েছিল জন্য অনেক টাকা ডিমান্ড করেছিল, যে এত টাকা খাইয়ে মনে হয় 1.5 লাখ টাকা হবে, এরকম একটা ক্লেমও আছে। যে নিচের ফ্ল্যাটের এক দিদিভাইকেও খাবার রান্না করে দিত জন্য এরকম একটা কাহিনী আছে, 1.5 লাখ টাকা বলেছিল, 1.5 লাখ টাকার খাবার খাইয়ে দিচ্ছে। ওইরকমই মানুষের জন্য, ওই যে কাজের মানুষটাকে, মেয়েটাকে, বাচ্চাটাকে একটু খেতে টেতে দিচ্ছে না, একটা না দুটো কচুরি দিয়েছে, এই নিয়েও কোনো একদিন খোটা শোনাবে। ও এরকম করে, মানুষকে প্রথমে একদম গলা জড়িয়ে ধরে, তারপরে 2 পা দিয়ে লাথি মারে, এটাই ওর স্বভাব। তা ওই কথাগুলো বলছিল না, যে মানুষের জন্য প্রচুর করেছি, বিনিময়ে কিছু পাইনি, হেনা তেনা, এগুলোই যে আমি বলছি ফ্ল্যাটের ওই দিদিভাইদের কথা। তাই জন্য ওই দিদিভাইদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছে, কারণ ও জানে ওর ভিডিও ওর দিদিভাইরা দেখে, আমার ভিডিও ওর দিদিভাইরা দেখে, ও জানে। ওই জন্য ও, তোমরা বুঝবে না ও কাদের বলছে, ও ঠিক জায়গা মতো ঠিক ওর কথাগুলো বলে দিচ্ছে। আর ও কতটা বিশ্বাসঘাতক তোমরা আজকের দিনে অন্তত বুঝে গেছে। তো চলো মূল পর্বে যাওয়া যাক। ও কতটা মিথ্যে কথা বলেছে কালকের ভিডিওতেও, সেটা তোমাদের প্রমাণ করে দেবো। আর ও কতটা সুস্থ সেটাও তোমাদের প্রমাণ করে দেবো। আর হ্যাঁ গো, ওই যে দেওর কামি স্বামী কি চাকরি পেলো বলো, একটু কি চাকরি পেলো, বিরাট যোগ্যতা। টিউশনি তো উবে গেছে, টিউশনি আর দেখি না, অনলাইনে শিলিগুড়ির টিউশনিগুলো দেখি না, বা এখানেও টিউশনিগুলো আর দেখি না। তো এখন চাকরি, কি চাকরি পেলো, নাকি বলেছে একটুখানি টাইমের জন্য তুমি বাইরে থাকবে, ভিডিও করতে পারছি না, মানে ভিডিওতে দেখানো যাবে না, আমি কাজকর্ম করবো কি করে, আমি ফর্মে আসবো কি করে, নাটক সাজাতে হবে তো আমাকে, এবার রান্নাবান্না না করলে ভিডিওটা করবে কি করে, আর কতদিন চাকরকে দিয়ে চাকরগিরি করানো যাবে, মানে চাকর করবে সবই,
মূল কাজগুলো করবে, কিন্তু ভিডিও করতে গেলে তো ওকে রান্না করতে হবে, কারণ ওর তো চ্যানেলের মূল আকর্ষণই ছিল রান্না। ওর মূল আকর্ষণীয়, ওর একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে একটা না দুটো ভিডিওতে শর্টসে দেখছিলাম, বলছিল আজকে আমাদের রাঁধুনি মহারানী আসেনি, ওই যখন ফ্ল্যাটে ছিল, তো অনেকে বলছিল না রাঁধুনি ছিল না, ও রান্না করতো। হ্যাঁ, ও রান্না করতো, বিশেষ রান্নাগুলো করতো ওর ভিডিওর জন্য, আর রাঁধুনি না আসলে ও রান্না করতো। অনেকগুলো ভিডিও দেখলাম যেদিন ওর রাঁধুনি আসেনি সেদিনকেও রান্না করছিল। তো যাই হোক, চলো মূল পর্বে যাওয়া যাক। বকতে নিলে একদম বকতেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভালো আছি আমিও, কারণ মুখোশটা আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি, একদম পরিষ্কার করে দিতে পেরেছি। কারণ এত মিথ্যেচারিতা ওয়াইটিতে যদি হয়, তাহলে আরও একটা মানুষ, যদি ওদের মুখোশটা না খুলি, আরও একটা মানুষ নির্বিঘ্নে এইভাবে মিথ্যে কথা বলবে। আর সত্যি কথাই, যাদের অরিজিনাল প্রয়োজন, যাদের অরিজিনাল অর্থের দরকার, চিকিৎসা করাতে পারছে না, তারা যদি এসে ওয়াইটিতে এসে আমাদের কাছে বলে, তখন ভিউয়ার্সরাও 5 বার ভাববে, আরে বাবা কিউআর কোড নাই বা দিল, নাই বা অর্থের সাহায্য করলো, তাদের ভিডিওগুলো দেখেও যদি ভিউয়ার্সরা হেল্প করে, তাদের অনেকটা হেল্প হয়। কিন্তু আজকের দিনে সত্যের দিকে মানুষ থাকে না, যারা অসত্য নোংরামি করে তাদের দিকেই মানুষ থাকে। কারণ মানুষেরও দোষ না, ভিউয়ার্সদেরও দোষ না, এমনভাবে নাটক সাজানো হয়, এমনভাবে ক্লিকবেট খেলা হয়, এমনভাবে টাইটেল থাম্বনেল দেওয়া হয়, মানুষ সিম্প্যাথির তাড়নায় ঢুকে যায়, দেখি তো কী হয়েছে, সত্যি তো এরকম করুণ অবস্থা, এমনভাবে সাজানো হয়, এমনভাবে নাটক করা যায়। আজকে না বলতে পারবো না ওর কি হয়েছে, ওর সামনে না বলতে পারবো না, ডাক্তার বলেছে বলা যাবে না, মানে এমনভাবে নাটক অভিনয় করা হয় না। আর তার মধ্যে যদি বড়রা সামিল থাকে, তো তোমরা বুঝতে পারছো বাপের বাড়ির সঙ্গে কতটা টাচ, আস্তে আস্তে টাচ হচ্ছে না ডিটাচ হচ্ছে, তোমরা বুঝতে পারছো? বুঝতে পারবে, আরও কটা দিন যাক বুঝতে পারবে তোমরা। কতটা জেনেছো আমি জানি না, তবে এবার জানতে পারবে, কারণ শিলিগুড়ির একজন আমার সাথেও যোগাযোগ করেছে, এবং শিলিগুড়ির কি কীর্তি করেছে তোমাদের একটু করে জানিয়েছি। যে আমি জানতাম প্রথম বাড়িটার থেকে পালিয়েছে, তারপরে শুনলাম দ্বিতীয় বাড়িটার থেকেও পালিয়ে চলে এসছে, কারণ ওদের কীর্তিগুলো ফাঁস হয়ে যাচ্ছে। এবং স্কুলেও যে মিথ্যাচারিতা করেছে সেসব ম্যাডামরাও বিভিন্ন চ্যানেলে কমেন্ট করে জানাচ্ছে, কারণ ওদের সবটা ফাঁস হয়ে যাচ্ছে। আর এইটা ওরা একদম হাতে নাতে ধরা খেয়ে যেত, সেই জন্য ওখান থেকে পালিয়েছে। তো তোমাদের কাছে আজকের ডেটে একদমই সবটা ক্লিয়ার। এবার বলি কালকের ভিডিওতে তোমরা দেখলে চুলের সাথে সাথে ভুরু উঠে যাচ্ছে। তোমাদের আজকে প্রমাণ দিয়ে দেবো যে ও কতটা নাটক করে, কতটা মিথ্যাচার করে, কতটা নাটক করে। তোমাদের দেখো, একদিন আগের একটা ভিডিওর চুল দেখো, কতটা ঘন চুল দেখো, আর এপাশে দেখো কালকের ভিডিওর চুল দেখো। নয় ও চুল মাঝখানে ট্রিমার মেরেছে, ট্রিমার না টিথার কি ট্রিমার বলে বোধহয়, ওই যেটা দিয়ে ব্লেড দিয়ে যে চুল চাছে ওইটা মেরেছে। আর নয়তো চপচপা করে তেল দিলে, আমাদের অনেক সময় তেল দিলে বা ভেজা মাথা থাকলে চুলগুলো ফাঁকা লাগে, টাক বেরিয়ে যায়। তোমরা এই চুলটাও দেখো, এই চুলটাও দেখো কত বড় নাটকবাজ, বলছে আমার চুলও উঠে যাচ্ছে। নয় চেঁচেছে, কারণ ও সব পারে করতে, কারণ ও যদি ওই নেড়ার আগে ওই রকমভাবে এই জায়গাটা চেঁচে সেই চুলগুলো বার করে বলে কিভাবে চুল উঠছে, দেখো কিভাবে চুল উঠছে, এই যে নাটকটা করতে পারে সে সব পারে। আর ভুরুর এখানটাও তোমাদের দেখাচ্ছে, আগের ভুরু দেখো, কালকের ভুরু দেখো, এখানটা যে ব্লেড দিয়ে পুরো চেঁচেছে, পুরোটা বোঝা যাচ্ছে চেঁচেছে। আবার বলাও যায় না, পার্লার থেকেও তুলে আসতে পারে, একদম সাদা এই জায়গাটা। এইভাবে নাটক করছে, এইভাবে আর সিম্প্যাথি কাটতে পারবে না। আমরা চলে এসেছি তো, তোমার প্রত্যেকটা নাটকের পর্দাফাঁস করে দেবো। আর ওই ব্রেনের ক্লট, আর ওই চোখ দিয়ে ব্লাড দেখাতে পারবে না। মুখ দিয়ে চাপ রক্ত বেরোচ্ছে, বৃষ্টির মুখ দিয়ে চাপ রক্ত বেরোচ্ছে, এইসব নাটক আর করতে পারবে না, কারণ সবটা ধরা পড়ে গেছে। 4-5টা জায়গায় টেস্ট হয়েছে, 4-5টা ডাক্তার দেখানো হয়েছে, কোনো প্রেসক্রিপশন নেই, কোনো টেস্টের রেজাল্ট নেই, কোনো ওষুধ নেই। প্রচুর ওষুধ খেয়েছি, তার জন্য চুলগুলো আবার উঠে যাচ্ছে, ভুরু উঠে যাচ্ছে। কোনো ওষুধ দেখিনি, ওষুধ দেখাতে কী অসুবিধা ছিল? কোনো ওষুধ দেখায়নি, কোনো ওষুধ, এত ওষুধ খেয়েছি কিন্তু পাবলিক কোনো ওষুধ দেখেনি। এই মিথ্যাচারিতা আর চলবে না, আর ডাল গলবে না, কারণ যা গলানোর গলিয়ে ফেলেছো, গলিয়ে 2,17,000 সাবস্ক্রাইবার করে নিয়েছো। তো কী হবে, সাবস্ক্রাইবার 5 লাখ হোক না কেন, তো তাতে কি এসে যায় তো প্রথম ভিউজগুলোকে ধরে রাখতে। 2,16-17,000 চ্যানেলে 20,000 ভিউজ হচ্ছে না, তার মানে বুঝতে পেরেছো, তোমাকে সব ভিউয়ার্সরা বুঝে গেছে, তোমার নাটক দেখতে আর কেউ যায় না, বুঝেছো? আর যারা যাচ্ছে এখন, তারা এখনও পট্টি পড়ে আছে, আর নয়তো তোমার পকেটের কিছু ভিউয়ার্স এখনও তারা পট্টি পড়ে আছে, তাই তারা এখনও এই যে 20,000 মতো হচ্ছে, 17,000, 20,000, 23,000 যে ভিউজ হচ্ছে, এটা নয় নতুন কোনো ভিউয়ার্স,
নতুন ভাবে ঢুকছে, আর নয়তো কিছু অন্ধ ব্লাইন্ড ভিউয়ার্স আছে, এরা হচ্ছে। আর আমরা কন্ট্রোভার্সি চ্যানেল, তারা তো দেখবই, একের জায়গায় দুবার তিনবারও দেখতে হয়, কারণ তোমার কীর্তি কোথায় কোথায় দিয়ে গেছো সেগুলো পয়েন্ট আউট করতে হয়। যেমন আগের ভিডিও দেখলাম সেখানে ঘন চুল, কালকের ভিডিও দেখলাম ফাঁকা চুল, আগের ভিডিও দেখলাম ভুরুটা সুন্দর আছে, কালকের ভিডিও দেখলাম এখান দিয়ে চাচা হয়ে গেছে। এগুলোর জন্য আমাদের দুবার তিনবার দেখতে হয়, বুঝতে পারলাম। এইবার আসি কি যেন, কচুরি 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 করছে। ও তার আগে বললাম ভাগ্য করে স্বামী পেয়েছে, তো ওটা তো বলেই দিলাম, সত্যি কথাই ভাগ্য করে স্বামী পেয়েছিল, কিন্তু সেটা রাখতে পারিনি। দুর্ভাগ্যবশত দেওর পেয়েছে, চাকর দেওর পেয়েছে। তাই যাই হোক, এটা একটা লাইফ, এই লাইফটাই বোধহয় চেয়েছিলে, হয়তো তোমার মাও এই লাইফটাই চেয়েছিল, মেয়ে এরকম বসে থাকবে আর এরকম একটা চাকর, মেয়ের বাড়িতেও খাটবে মার বাড়িতেও খাটবে। কারণ যে স্বামীটা পেয়েছিল তাকে দিয়ে এইসব কাজ তো করানো যেত না, করাতে পারতো না, কারণ তার যোগ্যতা এইসব কাজ করার জন্য না। এইসব কাজ যে চাকরটা করে তারই যোগ্যতা, যে বাড়িতে থেকে সার্ভেন্টের কাজ করবে। হ্যাঁ, অসুস্থ হলে স্বামীরা করবে সেটা আমি বলছি না, কিন্তু এটা প্রথম থেকেই দেখছি এই সার্ভেন্টের কাজই করছে। আর এরকমই বৃষ্টি চেয়েছিল, কারণ ওকে সময় দিত না বলে হেদিয়ে মরচুর জন্য 24 ঘন্টার একটা সময়ওয়ালা লোক বেছে নিয়েছে। আর এটা মনে হয় ওর মাও চেয়েছিল। মার বাড়িতে গিয়েও মাংস টাংস রান্না করা দেখেছি না, যে ছেলের বার্থডে হবু দেওর জামাই গিয়ে রান্না করেছে, মাটন রান্না করেছে, তারপরে আবার একদিন গিয়ে চিলি চিকেন করেছে। এরকম জামাই ওদের পছন্দ, যে জামাই যাবে গিয়ে একটু শাশুড়ির হাতে হাতে করবে, একটু রান্নাবান্নাও করে দেবে, ঘরটারও ঝেড়ে দেবে, এরকম জামাই উনার পছন্দ ছিল। নাহলে এরকম মেয়েকে এরকম জামাই মেনে নিত না, তোমরাই বলো না। তো যাই হোক, তোমাদের চুল আর ভুরুর কাহিনী দেখিয়ে দিলাম, নতুন করে কাহিনী। এবার হচ্ছে কচুরি। একটা কচুরি খেয়েছি বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, 20 থেকে 22টা গোলা হয়েছে, গুলি যাকে বলে গুলি। তারপরে সেগুলোকে পুর ভরা হয়েছে। তার হাতে এত ব্যথা, সে ক্যামেরা ধরতে পারছে, মানে ফোন ধরতে পারছে, সে আটার লেচি কেটে সেটাকে পুর ভরতে পারছে, বেলতে পারছে, সে শুধু হাঁড়ি উবুর দিতে পারছে না। আড়াইজনই বলবো, আড়াইজন মানুষের ভাতের হাঁড়ি, চালের হাঁড়ি, সে নাকি ভীষণ ভার, সে নাকি উবুর দিতে পারছে না। সে ব্যাট করতে পারছে, সে বাইকে যেতে যেতে ক্যামেরা করতে পারছে। এইসব গল্পের গরু কোথায় তোলেও বোঝো না তোমরা বোঝো? সে লেচি করে, মানে পুর ভরে সেটাকে বেলতে পারছে, লুচি ভাজতে পারছে, সব লুচিও ভেজেছে, মানে লুচি না কচুরি সব ভেজেছে, এবং বলেছে একটা খেয়েছে। তোমাদের মনে হয় 20টা 22টা লেচি দেখেছি, তার মধ্যে ধরে নিলাম কাজের মেয়েটাকে, বাচ্চাটাকে 2টো দিয়েছে, অর্ককে 2টো দিয়ে 4টে দিয়েছে ধরলাম, 4টে ওর দেওর 4টে খেয়েছে, 8টা ওই বাচ্চাটা 2টো খেয়েছে, 10টা ধরলাম, আরও 5টা দেওর খেয়েছে, 15টা, আরও 5টা লুচি, একটা লুচি বৌদি খেয়েছে, আরও 4টে পকোড়া, আর কি কচুরি কোথায় গেল? মানে কি বলতো, খায় সব, খেয়েই বলে আমি খাইনি, খেয়েই বলে খায় না। তাহলে অতগুলো লেচি করার কোনো দরকার ছিল? একটাও খাবে, 3টে অর্ক, 4টে অর্ক, 4কে 5টা, আর দেওর স্বামী যে কটা খাবে 4টেই ধরলাম, 9টা, বাচ্চাটা 2টো, 11টা 12টা লেচি করলে হয়ে যেত। বাদ বাকিগুলো কে খেলো? ও বাবাকে দিয়ে আসবে ভেবেছিল, কিন্তু দিয়ে আসতে পারেনি, তো বুঝতে পেরেছো? আর মাছের কচুরি ভাবতে পারো কতটা শরীর তাগড়াই থাকলে ওই রকম মাছের কচুরি হজম করা যায়, বুঝতে পারো? ওই রকম আলুর দম পনির দিয়ে হজম করা যায়, বুঝতে পারো? প্রথম থেকেই তোমরা দেখে এসছো যে মাটন চিকেন খাওয়ার, মাছ খাওয়ার ধুম, কারণ ও কোনোদিন অসুস্থই ছিল না, ওর মুখ রীতিমতো চলেছে। তারপরে এলো কালকের থেকে, তো আমি ভয়েসটা দিচ্ছি, কালকের থেকে তো ও থাকবে না, ও চাকরিতে যাবে। তো কোন মহান চাকরি পেয়েছে? নিশ্চয়ই কোনো পুলিশ চাকরি পেয়েছে। কোথাকার একটু বলো তো? কোনো দোকানে ঝাড়টার দেওয়ার, কারণ এই কাজগুলোই ও ভালো পারে, দেখেছি। দোকান ঝাড়টার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, দোকান খুলে জলটা, আমি কোনো কাজকে ছোট করছি না, কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী বলছি। নাকি এটাও পুরো নাটক? এটাও নাটক। হঠাৎ করে কাজ পেয়ে গেল হঠাৎ করে। গতকালকের ভিডিওতে দেখলাম ও কাজে গেছে, মানে ওর কবেকার ভিডিও কবে কিভাবে দেয়, কোন কটা ভিডিও। আমি তো মনে হলো কচুরির ভিডিওটা, আবার পরের দিনের ভাতপুরের ভিডিওটা, কাপড় জামা ভেজানোর ভিডিওটা, সব মিলিয়ে গুলে একদম মানে খিচুড়ি হয়ে গেছে কোনটা কবেকার ভিডিও। তো যাই হোক, তো বলো একটু, চাকরিটা কিসে চাকরি পেয়েছে? এত গুণধর একটা ছেলে কিসে চাকরি পেয়েছে? নাকি এটাও নাটক? 10-20 মিনিট বাইরে থেকে আসো, আমি এই ভাগে আমি রান্নাবান্নাগুলো করে একটু ভিডিও করে নিই। 10-20 মিনিট বাইরে থাকলেই হবে। এখন এক ছেলেদের বাইরের বাজারঘাটও থাকে, অনেক কাজও থাকে, গেলে পরে বা ক্যামেরা দেখাবে না,
দেখাবে না, 20 মিনিটের একটা ভিডিও। তাহলে বলতে হবে তো, বসে খাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি তো, বৌদির ঘাড়ে বসে খাচ্ছে, ইনকাম তো পুরোই বৌদির, পুরো চ্যানেলটাই বৌদির, আর বৌদির কাজ করে খাচ্ছে, আমরা দেখছি। সার্ভেন্ট দেখতে পাচ্ছি কীভাবে সার্ভেন্টগিরি করছে, কীভাবে সংসারে কাজ করছে, তার মধ্যেও একটা কাজের লোক রেখেছে, ঘর মোছা, বাসন মাজা, ওই কাজগুলো তো এখন করতে হচ্ছে না। তো তাহলে এখন কি দেখাবে, কি দেখাবে? চ্যানেলটাকে তো রাখতে হবে, তাই জন্য কাজের একটা বাহানা করলো। এরপরে হলো গাড়ি কিনতে হবে আর টিভি কিনতে হবে, প্রচুর টাকা, আগেই বললাম প্রচুর টাকা রয়েছে স্টকে, প্রচুর টাকা রয়েছে, সে টাকাগুলোর ব্যবহার করতে হবে। তো সুখে থাকবে জন্যই তো এই মোথাগুলো নিয়ে বেরিয়েছে, এই মোতলাগুলো নিয়ে বেরিয়েছে তো সুখে থাকবে জন্যই। তো সেই গুলো তো ব্যবহার করতে হবে। এখন মানুষের চোখে ধরা পড়ে গেছে, এখন কি করে? তার জন্য ছলনার আশ্রয় নিতে হবে। তার জন্য ছেলেকে টিভির জন্য নিজে দেখি না, নিজে ভিডিওর মানে ফোনই দেখি না, তো টিভি। এতটা নির্লজ্জ, এতটা কি বলবো, এতটা অন্যায় করেছে যে ক্যামেরায় চোখ রেখে কথা বলতে পারে না। দেখো, নয় ওপর দিকে এরম করে, নয় এরম করে, মনে হয় যেন ম্যাড হয়ে গেছে, পুরো পাগল, একদম পাগলি। আমাকে ন্যাড়া আর নেড়ি ডাকতে বলেছে একজন, ন্যাড়া আর ভেড়ি না কি বলেছে, একদম ওপর দিকে এরম করে, এরম করে পুরো অ্যাবনর্মালের মতো তাকানো ইচ্ছা করেই করে। মানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই, কারণ চোখে চোখ রেখে কথা বলার সাহস সবার থাকে না। এত মিথ্যাচারিতা, এত নোংরামি করেছে না, আর এবং এখনও বসে এত মিথ্যা কথা বলছে না, যার জন্য চোখে চোখ রেখে, ক্যামেরার লেন্সে চোখ রেখে কথা বলতে পারে না। আমরা যখন কথা বলি তখন লেন্সে চোখ রেখে কথা বলি, সেই সৎসাহস আমাদের আছে। ও চোখে লেন্সে চোখ রেখে কথা বলতে পারে না। আমার ভিডিওটা দেখার পরে কালকের থেকে তোমরা পাবে চোখে এরকম করে তাকিয়ে কথা বলছে। তোমরা দেখো ভিডিওটা, যখন ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করে, চোখে চোখ রেখে, লেন্সে চোখ রেখে কথা বলতে পারে না। এটা ওর মানে নির্লজ্জতা, দুর্বলতা, এটাও দুর্বলতা। এত নোংরামি করেছে না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, দর্শকদের, ভিউয়ার্সদের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাবে গাড়ি কিনতে হবে আর হচ্ছে একটা টিভি কিনতে হবে। গাড়িটা হয়তো দাদা চেয়েছে, ওদিক থেকে হয়তো এসছে, কারণ দাদারও তো উঠবি আছে, সে হয়তো বলেছে যে আমাদের গাড়িটাকে নিয়ে, ওই বৌদিকে নিয়ে, ওই দেওর তার বৌদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সহ্য করতে পারছি না, স্বাভাবিক, রাখতে হবেই, হয়তো বলেছে গাড়িটা দিয়ে আসতে, হয়তো দিয়েও এসছে। তো দেখা যাক, সবটাই দেখা যাক ওর নির্লজ্জতা কোথায় গিয়ে দাঁড়ায়। তো কালকের ভিডিওতে দেখে অবাক হয়ে গেলাম, কচুরি করলো, তারপরেও আলুর দম পনির দিয়ে করলো, তারপরেও বলে আমি খেতে পারি না। আমি তো কিছু খাই না, আমি তো খেতে পারি না। তারপরেও তোমরা দেখলে যতক্ষণ অফ ক্যামেরায় তো ভয়েস শুনলে, আর অন ক্যামেরায় মানে গলার ভয়েস, আনন্দ উৎফুল্লতা দেখে মনে হয় যে এত বড় একটা রোগের সঙ্গে যুদ্ধ করছো, এত বড় একটা রোগের সঙ্গে যুদ্ধ করে এত দুর্বল, এত ওষুধ চলেছে ওর, মনে হয় ওর ভয়েস শুনে, ওর হাসাহাসি, ওর টোন টিটকারি, ওর মানে আড্ডা ইয়ার্কি শুনে মনে হয় একটা অসুস্থ মেয়ে। আগে হলে বলতাম না, চাই না ও অসুস্থ, আরে তো অসুস্থ থাকুক, আরে ও তো অসুস্থ হয়নি কোনো দিন, পুরোটাই নাটক করেছে। আর একটা কথা বলি, কালকের ভিডিওতেও কিন্তু কাশিটা আবার হয়েছে, একটু বেরিয়েছিলাম। ওই আরিয়ান মণ্ডল কালকেও কিন্তু ফার্স্ট কমেন্টটা করেছে, দুটো একটা ভিডিওতে দেখবে, তারপরে আবার দেখবে এই আইডিটাও পাচ্ছ না। তোমাদের আর একটা মিথ্যে কথা কালকে প্রমাণ করে দিই। বাঁধাকপি কাটছিল যখন, ওই সাপনার না কি একটা কিনেছে না, বাঁধাকপি কাটছিল, আর একটু বাদে দুমদুম আওয়াজ হচ্ছিল, বলছিল এই যে দুমদুম আওয়াজটা শুনছো না, এটা অর্ক আর ওর বাবা খেলছে। অথচ তাহলে ক্যামেরাটা কে ধরেছিল? ক্যামেরাটা তো পুরো দেখা যাচ্ছে, নড়ছে, স্ট্যান্ডে তো না। কিভাবে মিথ্যে কথা? তারপরে 1 সেকেন্ড না 2 সেকেন্ড বাদেই বলছে, তারপরে ওদিক থেকে দেওয়ারের আওয়াজ পাওয়া গেল, যে এটা খুব সুন্দর কাটা না, মানে দুজন মিলে যে কাটছে। তাহলে এই সাধারণ মিথ্যে কথাটা বলার খুব দরকার ছিল। বলছে অর্ক দুমদুম আওয়াজ হচ্ছে, ওখানে খেলছে, অর্ক আর অর্কের বাবা ক্রিকেট খেলছে, মানে বোঝাতে চাইছে যে ছেলেকে দেওয়ার কতটা সময় দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট মিথ্যেগুলো বলার খুব দরকার। অথচ আমরা দেখতে পাচ্ছি, আমি অন্তত দেখতে পেয়েছি, তখন ক্যামেরাটা ধরে রয়েছে দেওর, কারণ ক্যামেরাটা নড়ছে। তারপরেই বোঝা গেল যে উল্টো দিকে কথা আসলো, মানে আগের কথা পরে কি বলছে বুঝতেই পারে না, কারণ এত মিথ্যাচারিতা করে না, বুঝতেই পারে না কি বললাম একটু আগে, কি বললাম। একই সঙ্গে মানে এক বাঁধাকপি কাটছে যখন, তখনই বলছে যে বাবার সঙ্গে ছেলে খেলছে, অথচ অলরেডি বাবা মানে দেওর কাম স্বামী, সে হচ্ছে অলরেডি ফোনটা ধরে রয়েছে। ছোট্ট ছোট্ট মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এই যে আজকে মিথ্যে সবটা ফাঁস হয়ে গেছে, সবটা ফাঁস হতে চলেছে, একদম করলে সবটা ফাঁস হয়ে গেছে। খারাপ লাগছে ওই বাচ্চাটার জন্য, কারণ ওই বাচ্চাটার না আছে এডুকেশন, না আছে মানে ভালো জীবনটা কেড়ে নিয়ে এই বাচ্চাটাকে আজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে।
খারাপ লাগছে প্রত্যেকটা ভিউয়ার্স একই কথা বলছে, দিদিভাই বাচ্চাটার দিকে তাকাও, বাচ্চাটার দিকে একবার দেখো। বাচ্চাটা যারা আগের লাইভ দেখেছে ওর তারা জানে যে বাচ্চাটা কি লাইভ বিলং করতো আর এখন কি লাইভ লিড করছে ও। সবার ওই বাচ্চাটার দিকে, বাচ্চাটার জন্য খারাপ লাগছে। সত্যি কথা, বাচ্চাটার স্বতঃস্ফূর্ততাও চলে গেছে, বাচ্চাটার চেহারাও খারাপ হয়ে গেছে। বাচ্চাটা কিভাবে রয়েছে, বাচ্চাটা না কোনো স্কুলে, একজন লিখেইছে যে বাচ্চাটাকে কোনো স্কুলে দিচ্ছ না কেন, কোনো উত্তর নেই, তার কোনো উত্তর নেই। বাচ্চাটার স্কুল নিয়ে কোনো টেনশন নেই, বাচ্চাটার ভালো ফুড নিয়ে কোনো টেনশন নেই। বাচ্চাটাকে শুধু ভয়েস ওভার দিতে হবে, কারণ বাচ্চাটার কথাগুলো খুব সুন্দর। বাচ্চাটাকে দিয়ে হনুমান চল্লিশা ঠিকঠাক উচ্চারণ হোক চাই না হোক সেটাকে শোনাতে হবে, বাচ্চাটাকে দিয়ে পুজো দেওয়াতে হবে। এগুলো তো কন্টেন্ট, এগুলো দিয়ে পয়সা আসবে। এখন বাচ্চাটাকে কন্টেন্ট বানাতে হবে। আমি জানি মার থেকে যে বেশি ভালোবাসে সে হচ্ছে ডাই, কিন্তু এরা মা, এটা মা। আর এটাকে মানুষ করা বলে, যে কালকে পরশুদিন লেকচার দিচ্ছিল না, মা বাবার ডিউটি হচ্ছে সন্তানকে মানুষ করে দেওয়া, এটাকে মানুষ করে দেওয়া বলে, এটাকে মানুষ করা বলে? তোমরা বলো তো বন্ধুরা, এই যে যেভাবে বাচ্চা ছেলেটার জীবন থেকে সবটা কেড়ে নিয়েছে, এটাকে মানুষ করা বলে? এই বাচ্চা বড় হয়ে প্রশ্ন করবে না, মাকে প্রশ্ন করবে না, কারণ সব প্রমাণ এই ওয়াইটিতে, ইউটিউব যদি থাকে সবটা ওর সামনে, বড় যখন হবে সবটা ওর সামনে পরিষ্কার হয়ে যাবে, মার কুকীর্তিগুলো পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা বড় করবো না, লাস্টে বলে গেল যে আমাদের দুজনেরই ইচ্ছা আছে সংসারটা করব। সন্দেহ আছে নাকি যে সংসারটা আদৌ করতে পারবে কিনা? কারণ এ ভেঙে পড়লে ও টেনে তুলে, ও ভেঙে পড়লে এ টলে তোলে। কিন্তু মিথ্যেচারিতা বা অন্যায় যখন সামনে আসবে, ভেঙে পড়লে কে কার পাশে দাঁড়াবে তখন? মানে এই সন্দেহ আছে সংসারটা করবে কিনা। কারণ ভিডিওর শেষে বলতে হচ্ছে আমাদের খুব ইচ্ছা আছে আমরা দুজন মিলে সংসারটা করব। এটাকে সংসার বলে? এই সংসারকে সংসার বলে? এটাকে নোংরামি বলে, এটাকে নোংরামি বলে। আজকে তুমি যদি অর্ণবকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে এসে বা অন্য কোনো ছেলের হাত ধরে তাকে বরণ করে করে নিতে, তাকে বিয়ে করতে, আমরা বরণ করে নিতাম, ঠিক আছে, তখন মানতাম সত্যি অর্ণব অত্যাচারী, বা অর্ণবের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। সব সময় যে স্বামীরা ভালোই হয়, বা সব সময় যে বিয়ে হলে সেই পুরুষ, আজকালকার আধুনিক মেয়েরা মনের মিল না হলে পরেই এখন ডিভোর্স হচ্ছে, হতেই পারতো। কিন্তু তোমার কাহিনীটা সম্পূর্ণ আলাদা, তোমার কাহিনীটা পুরোটা নোংরামি। আজকে দেওরের হাত ধরে না ধরে অন্য কোনো পুরুষকে ধরলে হয়তো বলতাম হ্যাঁ ঠিক আছে, অর্ণবের দোষ ছিল, বেরিয়ে এসছো, ঠিক করেছো। কিন্তু তুমি যেটা করেছো সেটা নোংরামি করেছো। তুমি যেটা করেছো একটা ছেলের পিঠে ছুরি মেরেছো। তুমি যেটা করেছো দুটো ফ্যামিলিকে নষ্ট করেছো, দুটো সংসারকে নষ্ট করেছো। কোনোদিন শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে পারবে? শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে দাঁড়াতে পারবে? যে ননদের সাথে এত ভালো সম্পর্ক ছিল সেই ননদের সামনে গিয়ে দাঁড়াতে পারবে? তুমি নিজে বলো না, পারবে ডলের সামনে গিয়ে দাঁড়াতে? পারবে না। তোমাদের আজকে দেখিয়ে দেবো বন্ডিং কাকে বলে। এই যে তোমাদের বলে গেছিলাম না ননদ আর বৌদির বন্ডিং, এই দেখো তোমাদের থাম্বনেলেও দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম যে ননদ আর বৌদির বন্ডিং কি ছিল। মানে খুঁড়তো ননদ, সেই ননদের বিশ্বাসকেও, কারণ সে তো ভেবেছিল তার বড়দাদার বউ, অর্ণব তো এবারই বড় ছেলে, তার বড়দাদার বউ, বড় বৌদি, সেই বাচ্চা মেয়েটার পিঠেও কীভাবে ছুরি মেরেছে। তোমাদের বলে গেলাম আজকে যে কত বড় বিশ্বাসঘাতক। তোমাকে আজ আর কেউ বিশ্বাস করবে? তোমার যে লাইফস্টাইল, তোমার যে কাহিনী, আর কেউ বিশ্বাস করবে? আমার তো মনে হচ্ছে বাপের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ চতুর্দিকে ছিচিক্কার পড়ে গেছে। বাবা মা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না, ফোনাফুনি করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, প্রত্যেকেরই একই কথা। আর মা বাবার যে সাপোর্ট ছিল সেটা আস্তে আস্তে উঠে আসছে। তো এখন তো একা থাকতেই হবে। এত শখ করে শিলিগুড়ির থেকে ধাওয়া খেয়ে দুর্গাপুর এসছিলে না, দুর্গাপুরের থেকেও থাকতে পারবে তো? দুর্গাপুরেও থাকতে পারবে তো? তোমার যা চরিত্র, মানে স্বভাবগত চরিত্র, থাকতে পারবে তো তুমি দুর্গাপুরে? দেখা যাক। এখন কে বাইরে যাবে, কাজে যাবে, বাড়িতে একা একা থাকতে হবে, কাজ করতে হবে। আরে ব্লগিং করতে হবে তো, লোকচক্ষুর কাছে মানে দেওর চাকর সেজে গেছে। দেওরের মার খারাপ লাগছে, সেই বার্তাগুলো দিচ্ছি আমরা, যে দেওরের মার কতটা খারাপ লাগছে সন্তানকে এইভাবে কাজ করাচ্ছে। তো সেইগুলোর থেকেও তো একটু শিক্ষা হচ্ছে, সেই জন্য হয়তো নিজেকে পরিবর্তন করছে। এবার কাজের লোক রেখেছে, বাদবাকি গুছিয়ে দেবে, রান্নাবান্না করবে। এবার রান্নাবান্না করতে হবে, সেই জায়গাটা ওভারকাম করতে হবে। কি করে না, এখন বলতে হবে দেওর কাজে যাবে, তাই তো মনে হচ্ছে সেটাই। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।